ব্যাটেল অব গালওয়ান ছবির টিজার মুক্তি পাওয়ার 3 দিনের মাথায় এই বলিউড প্রজেক্ট নিয়ে তোপ দাগল চীনা সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। বেজিংয়ের সরকারি মুখপত্র হিসেবে পরিচিত এই সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে 2020 সালের জুনে গালওয়ান উপত্যকা ঘটনাকে ছবিতে বিকৃত করে দেখানো হয়েছে। এমনকি জানা গেছে চীনের সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা সালমান ও সালমানের এই নতুন ছবি নিয়ে নানা কুৎসাহ রটাতে শুরু করেছে। গ্লোবাল টাইমসে প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী তথ্য বিকৃতির জেরে বিতর্কে বলিউড ছবি ব্যাটেল অব গালওয়ান। কোনো অতিরঞ্জিত নাটক কোনো দেশের পবিত্র ভূখণ্ডে প্রভাব ফেলতে পারে না। চীনা বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে সালমান খান অভিনীত এই ছবিতে দেখানো ঘটনা প্রবাহ বাস্তবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতিবেদনটিতে অত্যন্ত বিতর্কিতভাবে গালওয়ান সংঘর্ষে ভারতীয় সেনার শহীদ কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর আত্মত্যাগ ও বীরত্বকে তথাকথিত কেন্দ্রীয় চরিত্র বলে অভিহিত করা হয়েছে। পাশাপাশি দাবি করা হয়েছে ছবিটির টিজার চীনা নেট নাগরিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তারা এই ছবিকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে বর্ণনা করেছে। চীনা সংবাদপত্রের পক্ষ থেকে 2020 সালে 15 জুনের রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য সম্পূর্ণভাবে ভারতকে দায়ী করা হয়েছে। তাদের অভিযোগ, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে ভারতীয় সেনাই গালওয়ান উপত্যকায় ইচ্ছাকৃতভাবে উস্কানি দিয়েছিল। এতে চীনা কর্মীদের জীবন বিপন্ন হয়েছিল এবং সীমান্ত স্থিতিশীলতা নষ্ট হয়েছিল বলেও দাবি করেছে বেজিংয়ের এই সংবাদপত্র। গালওয়ান সংঘর্ষে ভারত আনুষ্ঠানিকভাবে 20 জন বীর জওয়ানকে হারানোর কথা জানিয়েছিল, কিন্তু গ্লোবাল টাইমসের দাবি তৎকালীন চীনা প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র সিনিয়র কর্নেল রেন গুওকিংয়ের বয়ান অনুযায়ী ভারত নাকি হতাহতের সংখ্যা বাড়িয়ে বলেছে এবং আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করে চীনা সামরিক বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। বলিউডের এই যুদ্ধভিত্তিক ছবি মুক্তির আগেই চীনের এই আক্রমণাত্মক অবস্থান দুই দেশের কূটনৈতিক ও সাংস্কৃতিক উত্তাপকে যে আরও বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।